আফজাল এই এ ভারো 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 তাড়াতাড়ি এমনি দেরি হয়েছে, বেশি দেরি হয়ে গেলে আবার ইন্টারভিউ নেবে না, তাড়াতাড়ি ভারো ভারো কই রে? আরে কই রে বুঝলাম না, ভারস না কা? আরে তাড়াতাড়ি ভারো, তো ঝামেলা করে দেবে না দেখতেছি। হয় 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 ওই তো বুঝতে পারিস। যা তাড়াতাড়ি গুছাই ভারো, যা দেরি হয়ে যাচ্ছে। কিরে মদন আবদাইলে নায়কের মতো গিটার গুটাপ নিয়ে কোন দিক ছুটি দিত তোরা? কি গলো রে? হাই 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 আরে আবদাইলে কি গলো তাই করছি। ও ও কষে কি যে ওই ও কষে কি মানে তুই কি শুনেছিলি জানো আমাকে কাছে? আরে কালের পাল্লাই পড়িছি রে, বলছি তোরা দুজন সকালে যাচ্ছিস কনে? ও যাচ্ছি, আমরা ইন্টারভিউ দিতে যাচ্ছি। ইন্টারভিউ দিতে যাচ্ছিস? তুই শুনিস না কানে, ও পারে না কথা কতি। তোকে কোন কোম্পানি চাকরি দিচ্ছে? কি কলো রে? হ্যাঁ হ্যাঁ আরে কাল কষি ও কি কলো তাই ক। ও এ কি কইছিস রে? কি কইছিস? ও না বুঝলাম না কি কইছে। আগোয় আয়, কষি কি কোন কোম্পানি চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছিস? ও শোন ওরে চাকরির ইন্টারভিউ না, আরে পাগল হয়েছে কি, ওই এক লোক ওই প্রতিবন্ধী ইন্টারভিউ নাই মনে করতো, সেই জায়গায় আমাকে ডাইছে, আমাকে ইন্টারভিউ দেওয়ার জন্য সেই জায়গায় যাচ্ছি ইন্টারভিউ দিতি, বুঝছিস? কি প্রতিবন্ধী ইন্টারভিউ? এবার কিরাম ইন্টারভিউ? তোকে কোন চ্যানেলে যাবে না? হয় 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 কি হয় বড়া কানে ভানে শোনে না, খালি হয়। আরে না তোরে নিয়ে যাওয়া যাবে না, তোরে নিয়ে যাওয়া যায় কি রে? তুই কি প্রতিবন্ধী নাই, তোরে নিয়ে যাবো সোজা, আমাকে ইন্টারভিউ দিতে নিয়ে যাচ্ছে সোজা। আরে শালার কাল রে, তোরা হেনি এই করতেছিস, আল্লাহ জানি ইন্টারভিউতে যায় কি আর বিনির। ও জসিম রে, এ তাড়াতাড়ি বারো 1 মিনিট দাঁড়ানোর সময় নেই, এমনি দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি বারো, 1 মিনিট দাঁড়াতে পারবো না, বারো আয় জসিম। বন্ধু কিরাম লাগতেছে আমারে? পুরো নায়ক দেখা যাচ্ছে না? আরে শালার কানা রে, এই যে আমরা এই ভাষে এগোলে আয়। ও হ্যাঁ দাঁড়াইছি। বন্ধু কিরাম লাগতেছে আমারে? হ্যাঁ কষি কি কিরাম লাগতেছে আমারে? কিরাম দেখা যাচ্ছে? হ্যাঁ এবার ক। কষি বন্ধু আমার এসে কিরাম দেখা যাচ্ছে সেইটা একটু কদি, সেইটা একটু ক। ও এই শুনতেছিলি না এতক্ষণ? আরে পাগল, তোরে আর কিরাম দেওয়া যাবে? তোরে ওই মনে কর যে আগেও যেরাম দেওয়া যেত এখনো সেরামই দেওয়া যাচ্ছে। মনে কর যে আগেও কানা বোধাই দেওয়া যেত, এখনো কানা বোধাই দেওয়া যাচ্ছে। আরে কানা বাড়া রে, অন্তত রিয়াকশনটা তো অন্তত আমার দিকে তাকাইতে। এই যে এদিক দেখ, এদিক আমি। আচ্ছা থাক, বাদ দে, মাফ কর ভাই, তুই মাফ কর, এমনি দেরি হয়ে গেছে, চল ইন্টারভিউ দিতে, তাড়াতাড়ি চল, এই চল। এ দাঁড়া আমি ফোনটা নিয়ে আসি। মা না মনে তুই কি বড় পাগল আছেন না রে?
কোয়ানে বুলানে রাস্তার মাঝখানে দাঁড়া ফেলে রয়েছে ষাঁড়ের মতো। আরে তোরে কতবার তো কলম দাঁড়া দাঁড়া, তুই তো শুনলি নে। আরে তাই এতে বুঝার কি আছে? এ তো ছোট ছেলে ফেলেও বোঝে যে এরম রাস্তার মাঝখানে ধামনার মতো দাঁড়িয়ে থাকতে না, এতে বুঝার কি আছে? আরে আমি কি তোরা কইছি নাই তুই বুঝলি না, আমি তো কইছি তুই শুনলি নে। কি গুনলি নে? না, ভালো বিপদে বললাম তো। আরে পাগল, কানের গুড়াই যে কানের গুড়াই। থাক ভাই, আর শোনার দরকার নেই, মাফ কর। এই ওইছে ওইছে তোর ওইছে ওইছে কথাবার্তা রয়েছে, সরে বেড়া সরে যা, আমাকে জাতি দে, জাতি দে। মানে বুঝলাম না, এত ব্যস্ত কে তোরা? কোন যাচ্ছিস? তাও আবার তো সাইজে গুইজে। এই তুই অত কথা বাদ দে, বাদ দে, সামনে তো সর, ফিরে আমাকে জাতি দে। তোর অত কথা কর, তোর অত কথার জবাব দেওয়ার সময় আমাকে নেই, সময় নেই তোর অত কথা করার জবাব। এই আস্তে আস্তে আস্তে, বুঝলাম না, এত সেত্তিসের কেত্তি তুই? দই দেখ, ও আবার তোর করতিছে। কিটা হদিছে? এমাদা নাই, এই চুপ কর, কেউ বাদিনি। আর টেনু সামনে তো সরে যা কিন্তু, নাহলে ঘুষ হয়ে এর চোখ মুখ আলোয় ফেলবানি সব কিছু। ভাই নেন নেন, শুরু করেন, ইন্টারভিউ শুরু করেন। আমরা রেডি রেডি আমরা। বেশি প্র্যাকটিক্যাল হওয়ার দরকার নেই, কারণ এটি অতি লো বাজেটের ইন্টারভিউ। জি অবশ্যই। তার আগে দর্শককে আপনাকে পরিচয়টা দেন। কি দেব? আরে পরিচয় পরিচয়, জি আমার নাম মোহাম্মদ জসিম, ওরফে হেডলাইট কাটা জসিম। কি কলো? বুঝলাম না তো। ও কলেজে ওর নাম আছে আফজাইলে, ওরফে স্পিকার কাটা আফজাইলে। আর আর আমার নাম আছে মদন মোল্লা, ওরফে তার কাটা মদন। বাহ বাহ বাহ, খুব সুন্দর নাম আপনাদের। তা চলুন আজকে শুরু করা যাক ইন্টারভিউ। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমি আছি কুকার রিপোর্টার খাল্লিবাল্লি 420 চ্যানেল থেকে। আজকে আপনাদের জানাবো যে তিনজন প্রতিবন্ধী লোকের দৈনন্দিন জীবন সম্পর্কে। সর্বপ্রথম প্রশ্ন করতে চাই আমি স্পিকার কাটা ভাইয়ের কাছে। তা ভাই, আপনি যে কথা বলতে পারেন না, এতে আপনার কি 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 সমস্যা হয়? মানে আপনার দৈনন্দিন জীবনে কি 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 সমস্যার সম্মুখীন হন আপনি? আমাদের একটু জানান তো আপনি। ও ও ও কি কলো ভালো বুঝলাম না তো, আপনি একটু বুঝাই দেন ভাই। ও কষে কি যে ই করছে, ও তো মানে কষে যে আপনি আপনি কি শুনেছেন ওর কাছে? আরে উনি কষ্ট কি যে ও বুবার কারণে ওর দৈনন্দিন জীবনে কি কি সমস্যা হয়। ও সমস্যা সমস্যা বলতে মনে করেন যে সমস্যা বহুত রকমের সমস্যা আছে, বুঝছেন? যেমন মনে করেন যে সাপোজ আমরা যদি রাস্তার কোনায় বসে থাকি, একটা মায়ের সুন্দরী মায়ের যদি রাস্তাতে আইতে যায়, আমরা কিন্তু করতে পারি যে ও সুন্দরী আছে নাকি ফিরি, কিন্তু সে বেচারা কথাটা করতে পারে না, এটা একটা বড় সমস্যা। এই না খালি আরো সমস্যা আছে। একদিন হয়েছে কি শুনবেন, আজ যাই লেগেছে বাথরুমে, বুঝছেন? কাজ কাম সাইডে বলে অর্ধেক সারা হয়েছে কাজ, দেখে কি পানি শেষ। তাহলে এই মুহূর্তে, এই বিপদের মুহূর্তে কারো কাছে সে পানি যাবে কি রে কোন? কোন কি বিষয়টা তো দেখতেছি খানিকটা সাংঘাতিক। গাতি এ তো পারে না, প্রশ্নই ওঠে না। আর এর গলাও খুব জঘন্য। আমি মোটামুটি পারি, শুনবেন? শোনেন।
আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, ও চিরদিন তোমার আকাশ। আরে থাম থাম, গাতি কইছে নাই, কছে সাংঘাতিক সাংঘাতিক। আর তাকে কবি না, বলো তোর মতো গা শুরু করে দিছি। যাই হোক, ফালতু কথা বাদ দিয়ে আসল কথাই আসি আমরা। তা হেডলাইট কাটা ভাই, আমরা জানতে চাচ্ছি যে আপনার দৈনন্দিন জীবনে কি কি সমস্যার সম্মুখীন হন আপনি? আমার মনে করেন যে আমার সমস্যার কোনো শেষ নেই। আসলে আমার নানান দিক দিয়ে খালি সমস্যা। একদিন হয়েছে কি শুনবেন, একটা রাস্তা দিয়ে হাইটে আসতেছি বুঝছেন, এবার আসার সময় আমার প্রস্তাব প্রচন্ড পরিমাণ চাপ দিছে। এবার কি আর আমি রাস্তার সাইডে মাইরে দিছি, এবার ওই সাইডে যে একজন ঘাস কাটতেছিল ওটা আর আমি খেয়াল করিনি, গা বেড়ে টকাশ করে মেরে দিছি। কোন কি? তারপর তারপর আর কি, গরম পানি গায়ে পড়ার সাথেই কষণ শুরু। তবে সই দেই না ঠিকই, কিন্তু মাইজ যে একটা মাটিতে পড়েছিল না, এটা খুব ভালোভাবে অনুভব করতে পারিছিলাম। ও সো স্যাড। তা সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা এবার সরাসরি চলে যাব তার কাটা বাড়ির কাছে, কানে না শোনা বাড়ির কাছে। তো তার কাটা ভাই, আপনি যে কানে শোনেন না, এতে আপনার দৈনন্দিন জীবনের চলাচলতে কি 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 সমস্যার সম্মুখীন হন আপনি? আমাদের একটু বলেন ভাই। কি আমারে আমারে কিছু করছেন? আরে বয়রা, কানে না শোনার কারণে তোর কি কি সমস্যা হয় তাই ক। ও না, আমার তেমন কোনো সমস্যা হয় না। হয়, কিন্তু ওর জন্যই অন্য মানুষের সমস্যা হয়। হ্যাঁ, ওই দেখেন, তো দর্শক মন্ডলী, আমরা এবার সরাসরি চলে যাব দ্বিতীয় প্রশ্নে। তো তার কাটা ভাই, আপনার কাছে দ্বিতীয় প্রশ্ন, আপনি কি বিয়ে করেছেন? হ্যাঁ করেছি, করবো না কি যে কোন, সকালে করে আইছি আসার সময়, তাও আবার সাবান শ্যাম্পু দিয়ে। ইন্টারভিউ দিতে আসবো, গোসল না করলে হয়? এত কষ্ট বুকের ভিতর রাখার জায়গা নাই মৌলা ভালোবাসি যারে। ভাই দয়া করে প্রশ্নটা আপনি একটু বললে দেন ভাই। আরে পাগল, ও কাছে যে বিয়ে হারিয়েছেন নাই, বিয়ে বিয়ে। না না না, বিয়ে শাদী করিনি ভাই, করিনি বলতে কি, প্রতিবারের যে বিয়ে শাদী হয়নি। শুনবেন কি হয়েছে, একবার হয়েছে কি, গেছি মায়ে দেখতে। মায়ে দেখতে গেলি, মায়ের বাপ আমারে কাছে কি, বাবা তুমি কি করো? তোর আমি করছি যে আঙ্কেল আমি পড়ি নে, পড়ালে অনেক আগে ছেড়ে দিছি। এবার সে মায়ের বাপ আমার কাছে কি, বাবা তুমি মনে শুনতে ভুল করিছো। আমি করছি যে তুমি কি করো? এবার আমি করছি কি যে আঙ্কেল সাধারণত তো লুঙ্গি গেঞ্জি পরি, আর মাঝে মাঝে প্যান্ট শার্টও পরি, মানে বিশেষ মুহূর্তে আর কি। এই কথা শোনার পরে পরে আর কি, পরে টের পয়সা যে লোকের তার একটা কাটা আছে, পরে কষ্ট যে না, এই ডিফেক্টেড মাল চলবে না। ও আচ্ছা, খুবই দুঃখজনক বিষয়। তো করছিলাম কি যে আপনাকে মধ্যে কেউ কি বিয়ের সাথে করেননি? না হয়, 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 না না না, হ্যাঁ, না না না। হয় হয়। তো দর্শক মন্ডলী, আপনারা দেখলেন এই মানুষগুলোর দৈনন্দিন জীবনের কি 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 সমস্যার সম্মুখীন হয়। তা দর্শক মন্ডলী, আজকে এই পর্যন্তই। আগামীকাল বিকাল 5 ঘটিকার সময় আবার দেখা হবে। ততক্ষণে আপনারা যার যার খেয়াল রাখবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।